আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সজীব টেলিকমে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই প্লে স্টোর অথবা আমাদের ওয়েবসাইট থেকে সজীব টেলিকম অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। তারপর অ্যাপসটিকে ওপেন করুন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সেজন্য সাইন আপ এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এনআইডি কার্ড অনুযায়ী নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, 6 সংখ্যার একটা পাসওয়ার্ড এবং 4 সংখ্যার একটা পিন নাম্বার এখানের মধ্যে লিখে দিতে হবে। আর এই পিন এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন, না হলে কিন্তু আপনি অ্যাপস এর মধ্যে লগ ইন করতে পারবেন না। এবার সিলেক্ট ডিভিশনে ক্লিক করে বিভাগ, জেলা এবং থানা সিলেক্ট করে দিতে হবে। তারপর ভিলেজ অপশনে ক্লিক করে আমাদের গ্রামের নাম এবং হাউস নাম্বার বসাতে হবে। যদি আপনার হাউস নাম্বার না থাকে সেক্ষেত্রে এখানের মধ্যে 1 2 3 4 লিখে দিবেন। তো এই তথ্যগুলো ফিল আপ করা হয়ে গেলে এবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ অ্যাকাউন্টের লেভেল সিলেক্ট করতে হবে। তো লেভেল সিলেক্ট করার জন্য আমরা সাব অ্যাডমিন বিজনেস এই অপশনে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন রিটেলার, ডিলার, ডিজিএম, হাউস এবং সাব অ্যাডমিন বিজনেস অ্যাকাউন্ট নামে 5 ধরনের অ্যাকাউন্ট কিন্তু অ্যাভেলেবল আছে। আপনি যদি পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে রিটেলার অপশনটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি পার্সোনাল ইউজের পাশাপাশি টুকটাক অফার সেল করে ইনকাম করতে চান সেক্ষেত্রে ডিলার, ডিজিএম অথবা হাউস অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি আমার মতো ব্যবসা করার উদ্দেশ্যে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে অবশ্যই সাব অ্যাডমিন বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। কারণ সাব অ্যাডমিন বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আপনি এমন কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবেন যা অন্য কোনো অ্যাকাউন্টের মধ্যে পাবেন না। তো আমি যেহেতু ব্যবসা করার উদ্দেশ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেজন্য সাব অ্যাডমিন বিজনেস অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এবার সকল তথ্যগুলো ভালোভাবে চেক করে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে নাম্বার এবং পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলাম সেটা এখানের মধ্যে লিখে লগইনে ক্লিক করতে হবে। আপনি আপনার নাম্বার এবং পাসওয়ার্ডটা লিখে লগইনে ক্লিক করে দিবেন। লগইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, মানে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা এখনো অ্যাক্টিভ করা হয়নি। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে অবশ্যই আমাদেরকে ওই অ্যাকাউন্টের অ্যাড ফি পরিশোধ করতে হবে। তো অ্যাকাউন্টের অ্যাড ফি পরিশোধ করার জন্য আমাদের ডু পেমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা পেমেন্ট গেটওয়ে কিন্তু চলে এসেছে। আপনি যে কোনো মাধ্যমে অ্যাকাউন্টের অ্যাড ফি পরিশোধ করতে পারবেন। আমি বিকাশ মার্চেন্টের মাধ্যমে অ্যাকাউন্টের অ্যাড ফি পরিশোধ করব, যে কারণে বিকাশ মার্চেন্ট এই অপশনে ক্লিক করে দিলাম। আপনি অন্য যে কোনো মাধ্যমে অ্যাকাউন্টের অ্যাড ফি পরিশোধ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশের অফিসিয়াল ড্যাশবোর্ড কিন্তু চলে এসেছে। এখানের মধ্যে আমাদের বিকাশ নাম্বারটা বসাতে হবে। আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানের মধ্যে বসিয়ে দিবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের নাম্বারে বিকাশ থেকে 6 সংখ্যার একটা ওটিপি কোড চলে আসবে। এই ওটিপি কোডটা আমাদের এখানের মধ্যে বসাতে হবে। আমি আমার ওটিপি কোডটা লিখে দিচ্ছি। তারপর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এবার আমাদের বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। তো কনফার্মে ক্লিক করার পর এই পেজে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 5 সেকেন্ড কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপস এর মধ্যে অ্যাকাউন্ট লগইন হয়ে গিয়েছে। এবার কোনো পারমিশন চাইলে এলাও অপশনে ক্লিক করে দিবেন। এভাবে আপনি খুব সহজে সজীব টেলিকমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যদি অ্যাকাউন্ট খুলতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01725495285 এই নাম্বারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।